কি পরিমাণ ভয় করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি পরিমাণ কান্নাকাটি করতে হবে। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার নাম শুনছেন কিনা? নবীজির স্নেহধন্য একদম কাছের সাহাবী সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দৌহিত্র বা ওনার নাতি হযরত আলী আসগর নাম শুনছেন? হ্যাঁ, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন 6 থেকে 8 বছরের নাবালক বাচ্চা, মসজিদের কোণায় বসে বসে ছোট বাচ্চার মতো কান্না করতেছে। মনে হয় যে তার মা বাবা হারিয়ে গিয়েছে, মা বাবা হারা সন্তান, এতিম সন্তানের মতো কান্না করতেছে। সেইখানের মধ্যে আরো বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম হযরত আলী আসগরের দিকে তাকিয়ে তাকে বলতেছেন, ওরে আলী আসগর, তুমি ছোট্ট মানুষ, এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধান তোমার উপরে ফরজ হয় নাই, তুমি কেন কান্না করো? হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবীদেরকে বললেন, ও আমার সাথীরা, ও আমার মুরব্বীরা, আমি এই জন্য কান্না করি, আমি আলী আসগর দেখেছি আমার মা যখন কান্না করে, আমার মা যখন আমাদের জন্য খাবার ভাগ করে, আমার মা চুলার মধ্যে সর্বপ্রথম বড় লাকড়ি রেখে দেয় না। আমি দেখেছি আমার মা যখন রান্না করে চুলার ভিতরে সর্বপ্রথম বড় লাকড়ি গুজে দেয় না, সে ছোট ছোট লাকড়ি দ্বারা আগুন জ্বালায়। আমার কথা বুঝে থাকলে বলেন, যখন আমাদের বাড়িতে আমাদের মহিলারা রান্না করে প্রথমে কি চুলার মধ্যে বড় লাকড়ি ঠেলে দেয়? হ্যাঁ, ছোট ছোট লাকড়ি ঠেলে দেয় যাতে করে আগুনটা ধরে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমার আল্লাহ যে একটা জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নাম জ্বালাবেন, এটা সত্য। তো আমি আগে আজকের ভয় হয় না জানি ওই জাহান্নামের ছোট লাকড়ি আমি আলী আসগর হই কিনা। দেখেন তাদের চিন্তা চেতনা কেমন ছিল। হযরত আলী আসগর বলতেছেন যে ওই জাহান্নামের প্রথম লাকড়ি আমি হই কিনা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারা, জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দ্বারা। কি দ্বারা? মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামকে জ্বালাবেন। এজন্য আমার ভয় হয় যে আমি আলী আসগর ছোট হওয়া সত্ত্বেও আল্লাহ আমার মাধ্যমে জাহান্নামকে জ্বালান কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر بروجة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي
صلوا عليه وسلموا تسليما محمد الشهد جمع كل أدوار الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা যে আর শোনে না সবার খুলে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও তুই মরণের কালে বুঝতে পারবি আমার নবীর কালিমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকরিয়া আদায় করছি দয়াময় স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মহামান্বিত হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র এলাকার অসংখ্য মানব থেকে যাচাই বাছাই করে আমাদেরকে রহমতের চাদর আবৃত্তি করে মসজিদে এসে বসার জন্য সুযোগ করেছেন এজন্য আমরা দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত অসহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ মুক্তির দিশারে মুক্তির কান্ডারি সাইয়্যিদুস সামানাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী দুজাহা রাহমাতাল লিল আলামিন আমরা তার প্রতি ইশকে মুহাম্মদ পাবনে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে জুমার দিন এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত বরকতপূর্ণ কথা বলেন ঠিক না তো যেহেতু বরকতপূর্ণ দিন আমাদেরকেও আল্লাহ পাক বরকতপূর্ণ করেছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি এখানে আমরা কেউ ইচ্ছা করে আসি নাই ইচ্ছা করে আসছি আমরা দেখেন আমাদের ইচ্ছা ছিল কি শয়তান আমাদেরকে বলতেছিল মসজিদে যায় না এরকম মনে মনে কি করছিল আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছিল তথাপিও আল্লাহর রহমতে শয়তানের কুমন্ত্রণা জালকে ছিন্ন করে আমরা এখানে এসে বসেছি বুঝতে হবে এটা কার দয়া আল্লাহর দয়া আমার ভাইরা যাই হোক আমরা দুনিয়ার ভিতরে এক সময় ছিলাম না এখন আছি আবার এক সময় থাকবো না এটা দুনিয়ার নিয়ম এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যে আমার আগে আমার দাদা এসেছিলেন আমার দাদার পরে আমার বাবা এসেছিলেন আমার বাবার পরে আমি এসেছি এই যে একটা আসার সিরিয়াল আছে অনেকে যাবার কোনো কি নাই সিরিয়াল নাই দেখেন
দাদার কাঁধে নাতির লাশ ওঠে কিনা? বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে কিনা? ওঠে। এই লাশ ওঠা আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে সতর্ক করে, ও আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি আসছিলা একটা সিরিয়াল অনুযায়ী, একটা নিয়ম অনুযায়ী, কিন্তু যখন তোমার দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তোমার কোনো সিরিয়াল মেনটেন করা হবে না। আল্লাহর হুকুম যখন তোমার ভিতরে হয়ে যাবে, তুমি একটা সেকেন্ডও দুনিয়ার ভিতরে থাকতে পারবে না। অতএব তোমরা তোমাদের এই জিন্দেগিটাকে তোমরা মূল্যায়ন করো, আল্লাহর দেওয়া জীবনকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত মনে করো। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুনবো সেটা হলো, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা হলো কোরআনুল কারীমের 60 নম্বর সূরা। ধরুন কত নম্বর সূরা? 60 নম্বর সূরা। নাম্বারগুলো মনে রাখবেন। আমি ভুল বলছি কিনা বা হয়তো বা এখন অনেকে মনে থাকবে না কথাগুলো, আপনারা বাসায় যে বিষয়টা পড়বেন নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। এখানে সংক্ষিপ্ত সময় কথা বোঝানো হয় না, সম্ভবপর হয় না। এজন্য যদি আপনারা এগুলো মনে রাখেন, আজকে তো হুজুরের বিষয়ে কথা আলোচনা করছে, দেখি বিষয়টা আমার একটু বোঝার, আমি বুঝতে পারি কিনা, আমি একটু পড়ে দেখি। আপনারা এগুলো করবেন না, এগুলো করবেন। তাহলে কত নম্বর সূরা? 60 নম্বর সূরা। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে মোট সূরা আছে কয়টি? 114টি। তো যে সূরা তিলাওয়াত করেছি এর নাম্বার কত? 60। এই 60 নম্বর সূরা সূরা তাহরীম। কি সূরা? জোরে বলেন। সূরা তাহরীম আয়াত নাম্বার 6। কত? এই সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কি সূক্ষ্ম মেসেজ দিলেন, আমাদেরকে কোন বিষয়ে সতর্ক করলেন, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আফসোস, আজকে দেখেন, যদি আমরা অসুস্থ হয়ে যাই, যদি আমরা কোনো রোগে আক্রান্ত হয়ে যাই, এই রোগ থেকে পরিত্রাণ লাভের আশায়, এই অসুস্থতা থেকে সেবা পাওয়ার আশায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা গ্রহণ করে থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মেরে মোহতারাম হাজিরিন, আমাদের নিকট, আমাদের সামনে যে বিপদ অপেক্ষা করে আছে, সেই বিপদ থেকে বাঁচার জন্য, সেই চিরকালের কষ্ট থেকে বাঁচার জন্য, চিরকালের অনন্ত ব্যাধি থেকে বাঁচার জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরীমের 7 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা, যারা ঈমানের দাবিদার হয়েছে, যারা নিজেকে আল্লাহর গোলাম বলে দুনিয়ার ভিতরে তোমরা তোমাদেরকে পরিচয় দাও, আমি আল্লাহর আহ্বান তোমাদের জন্য, আমি আল্লাহর আহ্বান বেঈমানদের জন্য না, আমি আল্লাহর আহ্বান মুনাফিকদের জন্য না, আমি আল্লাহর আহ্বান মুশরিকদের জন্য না, কেবলমাত্র শুধুমাত্র আমার যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহর দয়া তাদের উপরে, আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে সতর্ক করলাম, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে সতর্ক করলাম। তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার, তোমাদের অধীনস্থ যারা যারা তোমাদের নেতৃত্বে আছে, যারা তোমাদের দায়িত্বে আছে, তোমরা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে আমাদেরকে সতর্ক করলেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে কি করলেন? সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা-বান্দীরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, নিজেরা বিরত থাকো, ও আহলিকুম নার, এবং তোমাদের পরিবার পরিজন যারা তোমাদের অধীনস্থ আছে, তোমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আহ্বান বুঝে থাকলে বলেন কার? আল্লাহ। আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার বুকে যে যাকে ভালোবাসি, আমার কথা আপনারা বুঝতেছেন? দুনিয়াতে আমরা যে যাকে ভালোবাসি, আমি চাইবো না যে আমার ওই ভালোবাসার মানুষ কোন বিপদগামী হয়ে যাক, আমরা তো চাইবো না। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের সন্তানকে ভালোবাসি,
আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি। আমার কথা বুঝে থাকতে বলেন, কোন সুস্থ বিবেকের স্বাভাবিক মানুষ সে কি চাবে যে তার বাবা একটা বিপদের মধ্যে চলে যাক? কোন বিবেকবান পুরুষ চাবে তার স্ত্রী বিপদগামী হয়ে যাক? কোন বিবেকবান সন্তান কি চাবে যে তার বাবা বিপদগামী হয়ে যাক? এটা আমরা কেউ চাবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা আগে নিজেদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তোমরা তাদেরকেও জাহান্নামের পথ থেকে হেফাজত করো। মানিকগঞ্জ জেলার সচেতন মুসলমান কেউ যদি আপনার সন্তানকে অন্যায়ভাবে একটা আঘাত করে, আপনি বাবা হয়ে বসে থাকবেন? হ্যাঁ? এরপরে কেউ যদি আপনাকে আঘাত করে, আপনার সন্তানকে বসে থাকবে? আপনি এটা বুঝলেন যে দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে আঘাত করলে পিতা হিসেবে আপনার দায়িত্ব হলো তার পাশে দাঁড়ানো, কিন্তু আপনি এটা চিন্তা করলেন না যে আপনার অবহেলার কারণে, আপনার শাসন না থাকার কারণে আপনার সন্তান, আপনার আদরের ছেলে, আপনার আদরের মেয়ে, আপনার প্রাণের প্রিয়তম স্ত্রী আল্লাহর বিধান পালন না করার কারণে, আল্লাহর বিধান নামাজ না পড়ার কারণে, আল্লাহর বিধান পর্দা না করার কারণে, আল্লাহর বিধান কোরআন না পড়ার কারণে আপনার এই আদরের সন্তান, আপনার আদরের স্ত্রী, আপনার মা বাবা জাহান্নামের পথে নিজেকে ঠেলে দিচ্ছে। আপনি কয়দিন তাকে বুঝিয়েছেন যে আমার সন্তান তুমি কোরআন পড়ো, আমার সন্তান তুমি নামাজ পড়ো, আমার বিবি তুমি পর্দায় থাকো, তুমি কয়দিন বুঝিয়েছেন? একদিন বুঝাইছেন? বুঝান নাই। এই যে আপনি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আমার ভাইরা, পুরুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে একজন করে দাঁড় করাবেন। পুরুষকে আল্লাহ পাক একা একা বিচারের মঞ্চে দাঁড় করাবেন। পক্ষান্তরে যখন কোন মহিলাকে বিচারের কাঠ করে দাঁড় করানো হবে, মহিলাকে একা ডাকা হবে না, ওই মহিলার সাথে আরো চারজন পুরুষকে ডাকা হবে। তন্মধ্যে এক নম্বর পুরুষ হলো তার বাবা। এক নম্বর পুরুষকে বুঝতেছেন না কথা? এক নম্বর পুরুষ হলো মহিলার বাবা, দুই নম্বর পুরুষ হলো মহিলার বড় ভাই, তিন নম্বর পুরুষ হলো মহিলার স্বামী, আর চার নম্বর পুরুষ হলো মহিলার সন্তান। তাহলে দেখেন, একজন মহিলা যদি বিপদগামী হয়ে যায়, সে তো একা বিপদগামী হচ্ছে না, আরো চারজন পুরুষকে নিয়ে সে বিপদগামী হয়ে যাচ্ছে। এই চারজন পুরুষের মধ্যে আপনি স্বামী হলে আপনিও আছেন, আপনি মহিলার সন্তান হলে আপনিও আছেন, আপনি মহিলার বাবা হলে আপনি আছেন, আপনি মহিলার স্বামী হলে বা ভাই হলে আপনিও আছেন। এবার চিন্তা করার অবস্থা কি হবে? দুনিয়ার জিন্দেগিতে আমরা বিপদগামী হয়ে গেলে, আমরা বিপদে পড়লে আমাদের বাবা আমাদের সাহায্যের জন্য এগিয়ে যান, আমরা বিপদগামী হয়ে গেলে আমাদের ভাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সেখানে ছুটে যান। কিন্তু আমাদের জন্য যে চিরস্থায়ী বিপদ অপেক্ষা করে আছে, সেই বিপদ যখন আমরা পড়ে যাব, সেই দিন আমাদেরকে কে উদ্ধার করবে? আমার ভাইরা দেখেন, জাহান্নামকে কি পরিমাণ ভয় করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি পরিমাণ কান্নাকাটি করতে হবে। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার নাম শুনছেন কিনা? নবীজির স্নেহধন্য একদম কাছের সাহাবী সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দৌহিত্র বা ওনার নাতি হযরত আলী আসগর নাম শুনছেন? হ্যাঁ, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন 6 থেকে 8 বছরের নাবালক বাচ্চা, মসজিদের কোণায় বসে বসে ছোট বাচ্চার মতো কান্না করতেছে। মনে হয় যে তার মা বাবা হারিয়ে গিয়েছে, মা বাবা হারা সন্তান এতিম সন্তানের মতো কান্না করতেছে। সেইখানের মধ্যে আরো বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত। সাহাবায়ে কেরাম হযরত আলী আসগরের দিকে তাকিয়ে তাকে বলতেছেন, ওরে আলী আসগর, তুমি ছোট্ট মানুষ, এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধান তোমার উপরে ফরজ হয় নাই, তুমি কেন কান্না করো? হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবীদেরকে বললেন, ও আমার সাথীরা, ও আমার মুরব্বীরা, আমি এই জন্য কান্না করি, আমি আলী আসগর দেখেছি আমার মা যখন কান্না করে, আমার মা যখন আমাদের জন্য খাবার ভাগ করে, আমার মা
চুলার মধ্যে সর্বপ্রথম বড় বড় লাকড়ি রেখে দেয় না। আমি দেখেছি আমার মা যখন রান্না করে চুলার ভিতরে সর্বপ্রথম বড় বড় লাকড়ি গুজে দেয় না, সে ছোট ছোট লাকড়ি দ্বারা আগুন জ্বালায়। আমার কথা বুঝে থাকলে বলেন, যখন আমাদের বাড়িতে আমাদের মহিলারা রান্না করে প্রথমে কি চুলার মধ্যে বড় বড় লাকড়ি ঠেলে দেয়? হ্যাঁ, ছোট ছোট লাকড়ি ঠেলে দেয় যাতে করে আগুনটা ধরে। এজন্য আল্লাহ যা বলতেছেন যে আমার আল্লাহ যে একটা জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নাম জ্বালাবেন, এটা সত্য। তো আমি আগে আজকের ভয় হয় না জানি ওই জাহান্নামের ছোট লাকড়ি আমি আলী আজকের হই কিনা। দেখেন তাদের চিন্তা চেতনা কেমন ছিল। অর্থাৎ আলী আজকের বলতেছেন যে ওই জাহান্নামের প্রথম লাকড়ি আমি হই কিনা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দ্বারা। কি দ্বারা? মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামকে জ্বালাবেন। এজন্য আমার ভয় হয় যে আমি আলী আজকে ছোট হওয়া সত্ত্বেও আল্লাহ আমার মাধ্যমে জাহান্নামকে জ্বালান কিনা। মানে কোন মুসলমান আর তো আমরা আমাদের চিন্তা কেমন যে মাত্র যুবক, একটু বড় হই তখন দাঁড়ি রাখবো, মাত্র তো 25 বছর, আর কয়েক বছর যাক এরপরে নামাজ পড়া শুরু করবো, ছেলেটাকে বিয়ে করাই তারপরে দাঁড়ি রাখবো, মুরব্বী হবো, একটা নাতি নাতনি হোক তারপর দাঁড়ি রাখবো, তারপরে নামাজে যাবো। মিয়া আপনি যে মুরব্বী হবেন গ্যারান্টি আছে? জরুরত গ্যারান্টি আছে? আমি আগেই বলেছি যে আসার সিরিয়াল আছে, অনেকদিন যাবার কোনো সিরিয়াল নাই। এজন্য আমার ভাইরা, আমাদের জীবনটা অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও দুনিয়ার মেয়ে পুরুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাযী খালাকাল মাউতা তোমাদের জন্য জীবন এবং মৃত্যু দুইটা জিনিস সৃষ্টি করেছিলাম। ওয়াল হায়াতা আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম আমার তো হায়াত পেয়ে তোমরা কে সুন্দর আমল করো। আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর। আহসান মানে কি? আহসান মানে সুন্দর, ভালো বা উত্তম। যে আমি আল্লাহ দেখতে চাই যে আমি আল্লাহর হায়াত নামক নিয়ামত পাওয়ার পরে সে নিয়ামত প্রাপ্ত হয়ে তোমরা কে উত্তম আমল করো, কে নেক আমল করো, কে ভালো কাজ করো। কেন করবে? আল্লাহ বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতশালী, দয়ালু, ক্ষমাশীল। এবার আমার ভাইরা, আল্লাহ কি আমাদের কাছ থেকে বেশি আমল চাইছেন নাকি ভালো আমল চাইছেন? আচ্ছা দেখেন এই আয়াতে হচ্ছে এরকম যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আহসান মানে সুন্দর বা ভালো। কিন্তু আল্লাহ পাক চাইলে তো এটাও বলতে পারতেন যে আইয়ুকুম আকসারু আমালা, যে আমি আল্লাহ দেখতে চাই। আকসার মানে বেশি, কাসির মানে বেশি। জানি আল্লাহ দেখতে চাই যে হায়াত পেয়ে কে বেশি আমল করে। এটা আল্লাহ বলতে পারতেন না? তার মানে বোঝা গেল যে একেবারে পাহাড় পরিমাণ ইবাদত, পাহাড় পরিমাণ নেক আমল বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। বান্দা বান্দি যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাকে করতে হবে আহসান আমল। কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন আয় উম্মত, তোমরা অল্প আমল করো, খাঁটি আমল করো। যদি সেই আমলটা অল্প হয়, আমলটা যদি খাঁটি হয়, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত মর্যাদা সূচক। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ছোট্ট মানুষ মসজিদের কোণায় বসে ফুঁপিয়ে কান্না করছেন, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। না জানি আমার মায়ের মতো আপনি আমাকে জাহান্নামের মধ্যে সর্বপ্রথম চালান কিনা। কিন্তু আমরা কয়েকদিন মসজিদে এসে চোখের পানি ফেলছি, একজনকে তো দেখি না। দুনিয়ার ভিতরে সমস্যায় যখন আমরা পড়ে যাই,
এই সমস্যা থেকে মুক্তি লাভের আশায় আমরা উকিলের কাছে দৌড়াই যে আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমি একটা জমির বিষয়ে সমস্যার মধ্যে পড়ে গেছি। উকিল ভাই, তুমি তো এই আইন নিয়ে লেখাপড়া করেছো, তো এই বিষয় থেকে আমাকে মুক্তি পেতে হলে আমাকে কি করতে হবে? আমি তো একটা পারিবারিক সমস্যার মধ্যে পড়ে গেছি, পারিবারিক সমস্যা থেকে আমাকে মুক্তি পেতে হলে উকিল ভাই আমাকে পরামর্শ দাও, আমাকে কি করতে হবে? মুহতারাম হাজরিন, এই চিন্তা আমরা করি, কিন্তু আমাদের জন্য যে জাহান্নাম অপেক্ষা করে আছে, এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদেরকে কি করতে হবে? এই জাহান্নামের চিরকাল কঠিন শাস্তি থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই আমাদেরকে কি করতে হবে? এই সমস্যার সমাধানের জন্য আমরা কোনদিন কোন আলেমের কাছে গেলাম না, আমরা কোনদিন কোন ইমামের কাছে গেলাম না, ইমাম সাহেব আমি যে নামাজ পড়ি দেখুন তো আমার সূরা ফাতিহা হয় কিনা, আমি যে নামাজ পড়ি দেখুন তো আমার দুরূদ শরীফ হয় কিনা, দেখুন তো আমার সালাহ হয় কিনা, দেখুন তো আমার নিয়ত হয় কিনা, দেখুন তো আমার তাসাউফ হয় কিনা, একজনও বলবেন না। এখানে আপনারা আমাকে বেতন দিয়ে রাখছেন, এমনি রাখছেন নাকি আপনাদের লাভের জন্য রাখছেন, নাকি এই নিয়ে করছেন কেউ যে আমরা তো নামাজ পড়ি না, হুজুর আমাদের নামাজ পড়ে দেখি, এজন্য রাখছেন? হ্যাঁ, এজন্য রাখছেন নাকি এজন্য রাখছেন যে আমরা হুজুরের কাছ থেকে কিছু শিখবো? কি বলবো? হুজুরের কাছ থেকে কিছু শিখবো, হুজুরের কাছ থেকে কিছু ফায়দা হাসিল করব, এজন্য আমরা ইমাম রাখছি। আবার এরকম হতে পারে যে এলাকার মধ্যে এত বড় মসজিদ, যদি ইমাম না রাখি মানুষ কি বলবে? থাক একটা ইমাম রেখে দেই, যা করার হুজুর করবে, আমাদের দরকার নেই। আমরা মাত্র, আমি কিছু কিছু ক্ষেত্রে বলি যে মুসল্লি কয়েক প্রকার, মুসল্লি কয়েক প্রকার। কেউ হলো দৈনন্দিন মুসল্লি, যারা আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেউ হলো সাপ্তাহিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি অর্থাৎ এটার জন্য আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র জুমার নামাজটাই ফরজ করেছেন, আর বাদ বাকি নামাজ ফরজ করেন নাই। আবার কেউ আছে বাৎসরিক মুসল্লি, কি মুসল্লি? বাৎসরিক মুসল্লি, এদের জন্য কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন 2 দিনের 2 নামাজ ফরজ করে ওয়াজিব করেছে, কি করেছে? আর কিছু আছে মৃত্যু কেন্দ্রিক মুসল্লি, কি? দাদা মরে গেছে 2-4 দিন নামাজ না পড়লে মানুষ কি বলবে? বাবা মরে গেছে 2-4 দিন নামাজ না পড়লে মানুষ কি বলবে? সন্তান মরে গেছে 2-4 দিন নামাজ না পড়লে মানুষ কি বলবে? এই যে মানুষ কি বলবে? কিন্তু মিয়া আপনি যে 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিলাত লিস্টে চলে যাচ্ছেন, এটা নিয়ে কি আপনি কখনো ফিকির করেছেন? কখনোই ফিকির করেন নাই। এত সুন্দর মসজিদ, আজানের সাথে সাথে মসজিদ ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু আফসোস এটা হয় না। আমার কথায় কেউ আপনারা কষ্ট পাবেন না, আপনাদেরকে ভালোর জন্য বলছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ও দাদু, এই দুনিয়া চিরস্থায়ী না। এই দুনিয়া যদি চিরস্থায়ী হতো, আর এই দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চিরস্থায়ী থাকার অনুমতি দিতেন, তাহলে সেই অনুমতিটা তিনিই পেতেন যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সবকিছু বানিয়েছেন। কিন্তু বিবেকবান মুসলমান একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, সে মানুষটাই যেহেতু থাকতে পারে নাই, সেই মানুষটাই যেহেতু দুনিয়াতে চিরস্থায়ী হয় নাই, তার থেকে আমাকে মেসেজ দেওয়া হলো, দুনিয়ার মেয়ে পুরুষ তোমরা দুনিয়াতে চাইলেও চিরকাল থাকতে পারবে না। এজন্য তোমাদের জিন্দেগিটা যেন ভালো হয়, তোমাদের দুনিয়ার জিন্দেগিটা যেন দামি হয়, দামি করার লক্ষ্যে তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা 24 ঘন্টায় সেজদায় পড়ে কান্না করো। আল্লাহ এটা বলেন নাই যে তোমরা একবার 24 ঘন্টা মসজিদের মধ্যে বসে তাসবিহ টানো। আল্লাহ বলছেন যে তোমরা আমি আল্লাহর বিধান পালন করে তোমরা তোমাদের জীবিকা উপার্জনের লক্ষ্যে তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। আমার ভাইরা, যাই হোক, কোন মানুষ যদি নিজেকে আল্লাহ বানাতে চায়, কোন মানুষ যদি নিজেকে জান্নাতে মানুষ করে দুনিয়ার ভিতরে লালন করতে চায়, কোন মানুষ যদি নিজেকে জান্নাতের হিসাবে দুনিয়ার ভিতরে করতে চায়, সেজন্য 6টা কাজ করে। কয়টা কাজ? 6টা। জোরে বলেন, কয়টা কাজ? 6টা। আমার ভাইরা, কোন মানুষ যদি নিজেকে দামি মানুষ করে দুনিয়ার ভিতরে পরিচালিত করতে চায়, সেজন্য 6টা কাজ করে। 1 নাম্বার কাজ হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়া। কি পড়া? হুজুর ফজর পড়ি না, তাহাজ্জুদ পড়ো না, পাইছেন তো একটা। 1 নাম্বার কি?
তাহাজ্জুদ পড়া। মোহতারাম হাজরিন, এই তাহাজ্জুদ নামাজ এটা প্রত্যেকটা নবীর সুন্নাত ছিল। প্রত্যেকটা নবীর সুন্নাত ছিল। প্রত্যেক নবী কিয়ামুল লাইল করতেন। প্রত্যেক নবী কিয়ামুল লাইল করতেন। এরপরে 2 নাম্বার হলো কিরাআতুল কোরআন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। কি করা? বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত করা। এরপরে 3 নাম্বার হলো উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। কিভাবে? সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সামান্য সময়ে একবার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, একবার আল্লাহু আকবার বললেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। রহমতে আলম নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই জাকিরিন বান্দাকে, আল্লাহর ওই শাকিরিন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই স্মরণকৃত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা হিসেবে হাশরের ময়দানের কাছে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। এরপরে 4 নাম্বার কাজ হলো তাবাত্তুল। জোরে বলেন কি? তাবাত্তুল। এই তাবাত্তুল শব্দের অর্থ হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহর সাথে কি করা? সম্পর্ক স্থাপন করা। এরপরে এই তাবাত্তুল নিয়ে আরেকটু কথা বলছি। আমরা 5 নাম্বার শুনে নেই। 5 নাম্বার কাজ হলো কি করা? সর্ব অবস্থায় তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপরে ভরসা করা? 5 নাম্বার হলো আল্লাহর উপরে ভরসা করা। আর 6 নাম্বার কাজ হলো as-sabr, কি করা? ধৈর্য ধারণ করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক তখন স্থাপন হবে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধান আমরা পালন করব। যখন আমরা আল্লাহর প্রত্যেকটা বিধান কামা হক করে পালন করব, তখন এই বাকি 5টা কাজ অটোমেটিক আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ওই প্রেমিক বান্দা কখনো কি নামাজ না পড়ে ঘুমাতে পারে? না। জোরে বলেন। যে ব্যক্তির ভিতরে বা যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো কোরআন তিলাওয়াত না করে থাকতে পারে? না। যার ভিতরে আল্লাহর ভালোবাসা বা আল্লাহর ভয় আছে, আল্লাহর জাকিরিন বান্দা কখনো কি আল্লাহর জিকির না করে থাকতে পারে? না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর এই প্রেমিক বান্দা, আল্লাহর প্রেমিক বান্দি কখনো কি আল্লাহর উপরে ভরসা না করে থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, আল্লাহর ওই ভয়কৃত বান্দা, আল্লাহর ওই জাকিরিন বান্দা, আল্লাহর ওই ভয়কৃত বান্দি কখনো কি মুসিবতের মধ্যে ধৈর্য হারা হতে পারে? না। ধৈর্য হারা হতে পারে না। তাহলে আমরা যে 6টি মেসেজ পেলাম, 1 নম্বর মেসেজের নাম কি? কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করা। 2 নাম্বার কিরাআতুল কোরআন, বিশুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত করা। এরপর 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। এরপর 4 নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। এরপর 5 নাম্বার আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আর 6 নাম্বার হলো সবর করা। আমার ভাইরা, আপনার 6টা কাজ করে দেখেন। আপনি 3 দিন তাহাজ্জুদ করে দেখেন, আপনি কোরআন তিলাওয়াত করে দেখেন না, আপনি জিকির করে দেখেন, আপনার ভিতর থেকে যদি নেফাকিয়াত দূর না হয়, তখন আমাকে বলবেন যে হুজুর, জুমার দিন আপনার বয়ান শুনছিলাম, আপনি তাহাজ্জুদ পড়তে বলেছিলেন, আমি তাহাজ্জুদ পড়েছিলাম, কোরআন পড়তে বলেছেন, আমি পড়েছিলাম, জিকির করতে বলেছেন, আমি করেছিলাম, হুজুর আমার মধ্যে পরিবর্তন হয়, তখন আমাকে বলবেন। মিয়া, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদে বলে রেখেছেন। এবার পারবো না ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি গুনাহগারের বিনীত অনুরোধ থাকবে, আপনারা যদি কেউ বলেন হুজুর আপনি আমাকে হাতে ধরে বলেন, আল্লাহর কসম আমি আপনার হাতে ধরে বলবো। যদি বলেন হুজুর আপনি আমার পায়ে হাত রেখে বলেন, আল্লাহর কসম আপনার পায়ে হাত রেখে বলবো। ভাইয়া, মসজিদে আসেন, আপনি মসজিদ মুখী হয়ে যান, আপনি আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেন, কয়দিন বাঁচবেন দুনিয়াতে? ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম, যদি মনে করেন যে আমার এই কথাগুলো আপনাদের জন্য উপকারী হবে, তাহলে পালন করিয়েন, তাদের কাছে আবেদন থাকলো। আর যদি মনে করেন সুরসার ভঙ্গান যা বলছে হুজুর বলছে আমরা শুনছি, তাহলে সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। যাই হোক, যে
কথাগুলো বলছি, কথাগুলো ভুল হতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভুল মাফ করে দিন। এবং যতটুকু সঠিক হয়েছে এই কথাগুলোকে আরো উপকারী করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম গুনাহগারকে পালন করার তৌফিক দান করেন। এবং আমরা যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।